লুজ। তোমার কটা বাচ্চা হয়েছে? আমি তোমাদের বাবা, আমি দুটো বাচ্চা, এখনো হয়নি, পাইপলাইন আছে। এই চশমাটা পরে আমাকে পুরো বাবাই লাগছে। ভগবান তোকে ফিট দেয়নি না, সিজার খরচা লেগেছে। আরো অনেক কিছু লেগেছে, যেটা নাই বা বললাম। যেটা করছি সেটা করতো। আরে ঝিমকুনা করে নাক কুনা করে নাক কুনা করে। এইটার জন্য এই চশমাটা না, এইটার জন্য ওই চশমাটা। হাই, আমি শাইনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। দিনটা ছিল হচ্ছে শনিবার। তোমরা যখন ব্লগটা দেখছো তখন আরেকটা শনিবার হয়তো এসে গেছে। এইরকম লেট হওয়ার জন্য প্রথমত তোমাদের কাছে সরি। দ্বিতীয়ত এই লেট হওয়ার কারণটা হচ্ছে প্রি পুজো ঘর ঝাড়াঝুড়ি, এছাড়াও শপিং এবং হেকটিক শিডিউল। মানে পুজোর আগে সবারই এরকম হয়ে থাকে। ব্যাক টু দ্য মেন পার্ট। সেটা হচ্ছে শনিবার দিন আমি ছিলাম হচ্ছে মায়ের কাছে, মানে শুক্রবারই চলে গেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল সকালটা মায়ের কাছেই শুরু হয়েছে। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও। এই স্বপ্নে মতো তুম কিয়া করে অত টেনে আনবে কে বে? একই সামনে পুজো, এর মধ্যে করতে হবে মাসের গ্রসারি শপিং। তো সেই কারণেই আমরা বেরোচ্ছিলাম। ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। আকাশটা কেমন করেছে দেখ, পিছনের স্তরে সাদা মেঘ, সামনের স্তরে কালো। ওই কামান, ওই যে উপরে এটা কামান রাখা আছে। ও হ্যাঁ, দেখেছি। তোমরা যারা আমাদের ব্লগ অনেক দিন ধরে দেখো তারা জানো গ্রসারি শপিং আমরা মাসে যেটা করি সেটা বেসিক্যালি আমার বাবা ডিফেন্সে কাজ করতেন, তো সেখানে ক্যান্টিনের ফেসিলিটিস অ্যাভেল করতে আমরা পারি, সেখান থেকেই আমরা করি। আর এই দেখো লম্বা চওড়া একটা লাইন গ্রসারি শপিংয়ে পড়েছিল, সেইটাই আমাদের কমপ্লিট করতে করতে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। আজকে এক্সট্রিম লেট ক্যান্টিন থেকে ফিরতে, 2টো বেজে গেছে। আর সিএসসির বিলে কিসের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে দেখবে, দাঁড়াও দেখা। রঘু ডাকাতের অ্যাডভার্টাইজমেন্ট করেছে সিএসসির বিলে। এই যে রঘু ডাকাতের অ্যাডভার্টাইজমেন্ট সিএসসির বিলে। সব পয়সা উসুল হয়ে যাবে বল। সব হয়ে যাবে। 10 কোটি টাকার ব্যবসা করে 10 কোটি টাকা ইনভেস্ট করেছে, 30-40 কোটি টাকা ইনকাম করে বেরিয়ে যাবে। এই যে লোটে মাছ রাঁধতে চলেছে মা। ও লোটে মাছের ঝুড়ো, দুর্দান্ত ব্যাপার। আমি কদিন ধরে এটা খাওয়ার জন্য পাগল হয়েছিলাম। মা কি করে বুঝলে তুমি? আমরা আবার বেরোচ্ছি এখন জামা কাপড় কিনতে। আজকে ট্রায়াল নাম্বার 3। আজকে যদি আমার জামা না হয় আমি আর পুজোতে জামাই কিনবো না। বাড়ি এসে আবার বেরিয়ে পড়ছি আমার জামার জন্য, দেখি হয় কিনা। আগে দূরের কাজটা মিটিয়ে আসবো। ট্রেনে যাচ্ছি শ্যামনগর, তারপর ফেরার পথে একটা সম্রাটটা দেখে বাড়ি চলে আসবো। এটাই প্ল্যান আছে আপাতত। ফেব্রিকটা গরম লাগবে, ভালো দেখতে, খারাপ না। ওই দেখ কালকে যেটা ওই যে ইয়েটা আছে না, হ্যাঁ ওইটা কালকে দেখি। হ্যাঁ ওই রকম প্যাটার্নে এইটা দেখতে খুব সুন্দর। দাদা এটা রেস লাগছে বল, বেশ ভাল লাগছে না? কিন্তু এটারও এম লাগবে না এস লাগবে বুঝতে পারছি না। এখানে আমার এক সাইজ বড় লাগছে, এস এর জায়গায় এম লাগছে। এটা পছন্দ করেছে সে। দেখি বাজার কলকাতা থেকে জামা নিলে না সবসময় সবকটা ট্রায়াল দিয়ে নিতে হয়, কারণ সবকটার সেম সাইজ হয় না। যেটা এখানে লাকি ড্র কুপনে নাম লেখা চলছে। একজন বলল তিনি 15 বছর ধরে যবে থেকে বাজার কলকাতা খুলেছে তবে থেকে করছে, কিছু পায়নি। আমরা ভগবানের নামে লিখে দিয়ে যাচ্ছি। জামা হচ্ছিল না, জামা পাচ্ছিলাম না, সেট পাচ্ছিলাম না। সেটা আমি এই বাজার কলকাতাকে অবহেলা করেছিলাম যে এখানটা কাপড়ের কোয়ালিটি ভালো না। সত্যি কিছু কিছু কাপড়ের কোয়ালিটি ভালো না, কিন্তু আমি যে 4টে জামা কাপড় নিয়েছি ভালো, পছন্দ সেই পেয়ে গেছি আমি। আমারটা তো হয়ে গেছে, এখন সম্রাটে যাচ্ছি। ওরটা আর বাবারটা আমি তোকে দেবো। কি বাজে ছেলে বাইরে। এইটা হচ্ছে আমার মায়ের বাড়ি, মানে ইছাপুরে ফ্ল্যাটের উল্টো দিকের দোকানটা সম্রাট গার্মেন্টস। তো এই দাদারই দোকান অ্যাকচুয়ালি। এই দাদার দোকানে প্রচুর কালেকশন আছে ছেলেদের। ইদানিংকালে দাদা মেয়েদের জামা কাপড়েরও কালেকশন রাখছে,
কুর্তি, তারপর কট সেটস। এখনো টপ জিন্স কিছু রাখিনি, তবে সবে সবে স্টার্ট আপ করেছে তো ভালোই কালেকশন আছে মেয়েদেরও, আর ছেলেদের তো হিউজ কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ। এটা যারা ইছাপুরে থাকো তারা চিনবে সম্রাট গার্মেন্টস, আর যারা থাকো না তাদের বলে দিই, এটা হচ্ছে ইছাপুর কালীতলাতে। ইছাপুর কালীতলা স্টপেজ থেকে 2 মিনিট হাঁটা পথ, তারপরেই সম্রাট গার্মেন্টস দোকানটা পড়ে। আচ্ছা, বাড়িতে একজন এসছে, সে আমাকে ভাবছে সারপ্রাইজ দেবে, আমি জানি, দেখাই। যা, কোথায় গেল? কোথায় গেল? না না, সে কোথায় গেল? হ্যাঁ, ওরা একটু বেরিয়েছে, আমি সারপ্রাইজড হয়ে গেলাম ওদের সারপ্রাইজ দিতে গিয়ে। যাকে আসুক, তারপর দেখাচ্ছি। বাড়িতে আসলে রাই আর মণিমা এসেছিল, তারপর তারা কোন কাজে বেরিয়ে গেছিল, সেখানে তাদের এতটাই সময় লাগলো যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, তখন এই যে এই মহারানী এসে পৌঁছেছেন। তাই জন্য তার সাথে সেদিন খুব একটা বিশেষ গল্প সল্প হয়নি। খেয়ে দিয়ে উঠে আমরাও তাড়ায় ছিলাম, তারাও তাড়ায় ছিল বাড়ি যাওয়ার জন্য। রাইরা বেরিয়ে গেছে, এখন আমরাও বেরোচ্ছি। প্রতিমের গিটার ক্লাস আছে, বাড়িতে যাব। সব গোছানো গাছানো কমপ্লিট। এবার মাল হয়েছে আমাদের, দেখবে কতগুলো। এই যে বস্তা, এর মধ্যে চাল, ওর মধ্যে তেল, সব মুদির জিনিস, প্লাস এইখানে হচ্ছে ক্যান্টিনের সমস্ত গ্রসারিজ। এগুলো নিয়ে আমি আর প্রতিমা এখন যাব, তার জন্য টোটো বুক করা হচ্ছে। আমাদের টোটো বলা হয়ে গেছিল এবং তারপর সে বলেছিল 10টা মিনিট টাইম লাগবে তার আসতে। তাই জন্য এখানে চায়ের আড্ডা চলছে, বাবা মা আর প্রতিম মিলে বসেছে চা খেতে। আমি যেহেতু দিনে একবারই গ্রিন টি খাই সকালবেলা, তাই জন্য আমি বসে শুধু গল্পে পার্টিসিপেট করেছি, আমি কোনো চা টা খাইনি আর কি। ঠিক 10 মিনিট পরেই আমাদের টোটো কাকু এসে গেছে। বেসিক্যালি এটা লালু কাকু, লালু কাকু যার গাড়ি করে মায়ের কাছে থাকতে আমি সব জায়গায় যেতাম, টুকিটাকি জায়গায়, সেই এখন এই টোটোটা নিয়েছে। যাকে তারপর বাড়ি এসে প্রতিম বসে গেছে গিটার ক্লাসে। আর এ দেখো, মরার সময় হরির নাম, গিটার ক্লাসে বসে তার মনে পড়েছে নখ কাটা হয়নি, তাই জন্য নখ কেটে নিয়ে তারপর সে ক্লাস করছিল, নাহলে বাজাতে অসুবিধা হচ্ছিল। আর কি করি, ক্লাস শেষ। ক্লাস শেষ, এখন এক্সপেরিমেন্ট চলছে চশমা নিয়ে। কার পছন্দ করা ফ্রেম সব থেকে ভালো, আমার না ওর? কি দেখছিস ওটা? কি রে, কি দেখছিস? 1000 টাকার বিল দিয়েছে। দূর বাবা, চশমাটার ভেতরে আবার ওয়ারেন্টি কার্ড আছে। তা বলেই তো দিয়েছিল চশমাটার ওয়ারেন্টি আছে। বাবা বলো মা, তোমার কটা বাচ্চা হয়েছে? আমি তোমাদের বাবা, আমি 2টো বাচ্চা, এখনো হয়নি, পাইপলাইন আছে। এই চশমাটা পরে আমাকে পুরো বাবাই লাগছে। দেখি এদিকে আয়, মোটেই বাবা লাগছে না। তুই দেখ, বলো বাবা, তোমার আজকে কি ইচ্ছা? আমার কাছে কিছু নেই, কিন্তু পেট খুলে যাবে এখন, নিজের ফোন পেটে যাবে। কি খরচা, কি খরচা ভাই! এই তোকে খুবই ভালো লাগছে, কি বলছিস তুই? হ্যাঁ ভাই, ভাই বল ভাই, এসআইআর কি বলছে? আরে যাই বাছাই চলছে। দাড়িটা কাট, তাহলে আরো ভাল লাগবে। সেকেন্ড ফ্রেম, ফ্রেম ট্রায়াল হচ্ছে, ফ্রেম ট্রায়াল। সেকেন্ড ফ্রেমটা একটু একবার দেখিয়ে তো দে সবাইকে পড়ে, ফার্স্ট একটা তো দেখলো। এক্ষুনি ঢুকিয়ে রাখো। কি ঢপবাজ মাইরি, ওই তো আরে বার করা। এটা সেকেন্ড ফ্রেম। পড় না। আরে গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া। এটা হচ্ছে ফ্রির মাল, ফ্রি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নয়, ওই তো ফ্রি। এই পৃথিবীতে ফ্রি কিছু দেয় না। ভগবান তোকেও ফ্রি দেয়নি। না, সিজার খরচা লেগেছে। আরো অনেক কিছু লেগেছে, যেটা নাই বা বললাম। যেটা করছি সেটা করতো। এই যে ফ্রেম নাম্বার 2। হ্যাপি হ্যাপি এই সরি।
हेलो 1 2 3 4 कैसा लग रहा है? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, দুটো ফ্রেমই খুব চয়েসফুল হয়েছে। বলো আমি এখন তোমাদের সবার ছেলে। ওইটা বলে বাবা বলো। এই এসব রেকর্ড করিস না। লোকে জোকার করিস তুই? উফ ভগবান, খাবি কি খাবি না রাতে? কটা বাজে এখন? 11:30 বাজে। সেলফ অবসেসড। আমার এডিটিং বাকি, অনেকগুলো ভিডিও জমে গেছে, এডিট করি। ও কি কাজ করছে করুক ওর মতো। ওকে চলো, দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।